এখানটায় এসেছি সেজে গুজে ফটো তোলবার জন্য। মেয়েকে নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই ফটো তুলে দেবে না, কারণ ওইসব পছন্দ করে না বলে আসলো না। তো মেয়েকে নিয়েই এসেছি, ও যেমন পারে তেমন তুলে দেবে। দেখো পিছনের লোকেশনটা এতটা সুন্দর, কি বলবো, জাস্ট ওয়াও লাগে। ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী উপলক্ষে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের দিনটা সবার অনেক অনেক ভালো কাটুক। তো জানি যে ব্লগটা অনেক দিন, মানে ব্লগটা পরের দিন যাবে, তবুও আমি তোমাদেরকে সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানালাম। আর আজকে সকাল সকাল কিন্তু আমার স্নান হয়ে গেছে, দোকানে দুধ দেওয়া হয়ে গেছে অলরেডি। সকালবেলা ছাতুর শরবত খেয়েছি, আর আজকে সকালবেলা রান্না বসিয়েছি। এই দেখো আমার জন্য একটুখানি ডালিয়া করেছি, আর এখানে করে নিয়েছি পটল দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে, পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করেছি। এখানে করেছি উচ্ছে সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। এটাই হচ্ছে আজকের মেন। ভাসুরের ছেলে, মেয়ে আর আমার ছেলে, এই তিনজন মিলে কালকেই চলে গেছে বনগাঁতে, মানে আমার বাবার বাড়িতে কালকেই ওরা চলে গেছে। আজকে আমরা যাব, কখন যাব জানি না, যেহেতু বাবা একা রয়েছে সেই জন্য বাবার জন্য রান্না করলাম অল্প করে, কারণ ওনাকে তো খেতে দিতে হবে, সেই জন্য রান্না বান্না করে গুছিয়ে রেখে তারপরে যাব। তো সকাল সকাল নয়, দুপুরের দিকেই বেরোবো। চলো তোমরাও দেখতে থাকো, পুরো ব্লগটা শেয়ার করবো তোমাদের সাথে। রেডি হচ্ছি, এই শাড়িটা পরেছি, নতুন একটা শাড়ি নিয়েছি। তো মাথার চুলটা পরে ধুলাম আর কি, তো সেজন্য চুলটা ভিজে রয়েছে। এদিকে মেয়ে রেডি হচ্ছে, চলো একটু দেখিয়ে দিই। ফাইনালি রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। রেডি হয়ে গেছি, কেমন লাগছে? তোমাদের দাদাভাই সবে আসলো, এখনও রেডি হয়নি, রেডি হবে, তার আগে আমি রেডি হয়ে গেছি। দেখো এখানটায় এসেছি সেজে গুজে ফটো তোলবার জন্য। মেয়েকে নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই ফটো তুলে দেবে না, কারণ ওইসব পছন্দ করে না বলে আসলো না। তো মেয়েকে নিয়েই এসেছি, ও যেমন পারে তেমন তুলে দেবে। দেখো পিছনের লোকেশনটা এতটা সুন্দর, কি বলবো, জাস্ট ওয়াও লাগে। এই যে রেডি হয়ে বেরোচ্ছি, প্রচণ্ড গরম, আর পিকুরে নিচ্ছে, যে তোমাদের দাদাভাই পিকুকে নিচ্ছে খাঁচায়। এখন আমরা বের হব, আর টাওয়ারের লোক এসছে টাওয়ারের কাজ করতে। তাহলে কেমন লাগে বলো তো? বাঁচতে গেছে প্রায় 1:45। আর এই খাঁচার মধ্যে কি নিয়েছি বলো তো? এই দেখো কি দেখা যায়। মানে 2 নম্বর গেটে তাহলে দেখো চলে এসেছি, এই যে হাতে দইয়ের হাঁড়ি, এই যে দই, ওর মধ্যে আছে মিষ্টি, এর মধ্যে আছে পিকু। এসেছি, প্রচন্ড গরম। এই যে ড্রেস খুলে চেঞ্জ করে নিয়েছি, এই শাড়িটা পরেছি, এই যে এই শাড়িটা পরে নিয়েছি। আর ওই ঘরে হচ্ছে খাওয়া দাওয়া, মার ঘরে আমি রয়েছি, বোনের এই ঘরটা, এই যে এই ঘরে এসেছি। ওই ঘরে একটা কিছু নিয়ে যাওয়া হবে না। কোথায় কোথায় খা জামাই ষষ্ঠীর জামাই দেখো এই যে খেতে বসে পড়েছে। এই যে আজকের মেনু হচ্ছে মুড়িঘণ্ট, ডাল, ইলিশ মাছ, এখানে আছে ভাজা, তারপরে পুঁই শাক, আর আছে মাটন, চাটনি, দই, মিষ্টি, সালাড। খেতে বসেছে। আর এদিকে আমার মেশোর আর হচ্ছে আমার কাকার খাবার, এই যে দুজনের খাবার এখানে। হ্যাঁ না, পার্কে যাবা একটু পরে, এখন খেয়ে নাও। মেশো, ছোট মেশো আর কাকা খেতে বসে, যে কাঁচা লঙ্কা নেবে তাই দেখো কি অবস্থা। আর এখানে শুভমিতার খাওয়া গেছে, ভাই রয়েছি, আমি, মা, কাকি, আমরা তিনজন খাবো। ভাইও খাবে, ভাইও খায়নি, আর বাবা বাড়িতে নেই, বাবা এখন আসেনি। আর এবার বৌদিরা গেছে নিমন্ত্রণ খেতে। কি আবার কি হয়ে গেছে, আর একটা আমি একটা বলিনি। দেখো ফটো ভিডিও সব হয়ে গেছে, এখন শাশুড়ি মারা সব ফল নিয়ে এসছে, আমি খেয়ে নি, কাউকে দেবো না। 2 রকমের ঠান্ডা, একটা কোকা কোলা, একটা 7 আপ। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে,
আচ্ছা, এটা থামস আপ, একটা স্প্রাইট, আমি বুঝি না। আমার কাকা খাচ্ছে। কি বললো? ভাইয়ের ছবিটাই বললো। বাবা সাবাস, তোর ছবিটা দেখো। বাবা আর ছেলে দেখেছো, জোর করে করে খাওয়াচ্ছে। এখন আমি যাচ্ছি খেতে। তিন শাশুড়ি খেতে বসেছে, বৌদি তো বাড়িতে নেই, মা বসেনি, কাকি বসেছে খেতে, বড় মা বসে পড়েছে, আর এখন আমি খাবো। দেখো আমরা খেতে বসেছি, আমি এইভাবে দাও। শুভমিতাকে দিয়ে দাও, শুভমিতাকে দাও। কি একটা ব্যাগের মধ্যে নেই, হাতে করে নিবি? না হাতে করে নেই, কিসে নিবি? ব্যাগ তো পাচ্ছি না। শ্বশুরের জন্য এই যে মাটন পাঠানো হচ্ছে, মৌসুমি যাচ্ছে মৌসুমির কাছে। কারে দিচ্ছ ওটা? মেয়েকে দিয়েছো তো? নামাচ্ছ কেন? সন্ধে 6:30 বাজতে যায়, আর এই যে মেঘ করেছে। এত গরম ছিল, মেঘ করেছে, বৃষ্টি আসছে, মানে ঝড় বৃষ্টি আসছে আর কি। ডান সাইডই হলো, সবাই দাঁড়িয়ে রয়েছি এখানে, ঝড় বৃষ্টি আসছে তো তাই দেখছি বসে বসে। পিছনে কি দাও? দেখো এই যে এই গেঞ্জিটা নিয়ে এসছি, আর এই যে শাড়িটা, এই শাড়িটা নিয়ে এসছি। সন্ধ্যাবেলা চা বানিয়ে বানিয়ে দিচ্ছে বোন, ওইদিকে যে চা বানিয়েছে মাসিকে দিতে গেছে, আর ওইদিকে চা দিয়ে বেড়াচ্ছে সবাইকে। পাটা ব্যথা করছে, জমবে না। খা তুই একটু খা, মোদিদের থেকে। আমি চা খাবো না। খাবি না? তুই খা একটু। দেখো আমার ছেলে দুধ চা বসিয়েছে, করছি তো। এই যে দেখো। যাও। তুমি তোমার শালিনী দিয়ে কোন দিকে যাবা তা তুমি জানো, আমি কি করে জানবো? দেখো এই যে সায়নদীপ আর পূজা আর অভিজিৎ বাবু ঘুরতে গেল। বাজে 8টা, আর এইবার মন ভালো নেই, বৌদি নেই বাড়িতে, এই জন্য ভালো লাগছে না। বোন রয়েছে ওর মতো ওই ঘরে। চা টা খেলাম। কাঁচা কাঁচা রয়েছে আমগুলো সব কটা। এগুলো কি হিমসাগর আম বলে? হ্যাঁ, এগুলো হিমসাগর আম। আমার দাও দাও, বৌদি ওখানে দিয়ে আসো। এত রাত্রেবেলা এসব নিয়ে এসছো? এসছি দেখা, এত রাত্রেবেলা। মা বানাচ্ছে রুটি, এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, আর ওদিকে কি মোমো নিয়ে এসছে। এই দেখো চিকেন মোমো নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, এখন চিকেন মোমো খাবো, আর ভেজ মোমো নিয়ে এসছে। চলো এটা খেয়ে নিই, সবাইকে দিয়েছি, এখন এটা আমরা মানে খাবো, আমি আর শুভমিতা, সায়নদীপ খেলো, বাদ বাকি সবাইকে দেওয়া হয়ে গেছে। চলো খেয়ে নিই।